আম্মা, হ্যাঁ, তুমি তুমি কি করো? এই দেখছো ছোট ছোট চিংড়ি মাছ আছে, তোমার আব্বা আনছে। এই ছোট চিংড়ি মাছ আমি কি করবো, কি রান্না করবো চিন্তা করতেছি। ও, আমাদের একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি না চিংড়ি মাছ না বাইতে না, হুম। একটা চিংড়ি মাছের বড়া বানাও। বড়া? হ্যাঁ, সেটাও করা যায়, ছোট চিংড়ি মাছ তো। ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানালে ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো রান্না। চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো যেহেতু ছোট, তো এইটার শুধু চিংড়ি মাছ বেটে যদি বড়া বানানো হয় সেক্ষেত্রে বড়াটা ভেঙে যেতে পারে। তো এই জন্য হচ্ছে কিছুটা মসুর ডাল ভিজিয়ে নিয়েছি আমি। তো এটা হচ্ছে চিংড়ি মাছের সাথে একসাথে আমি বেটে নিব। চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখন ডালগুলো আমি বেটে নিব। ডাল আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখন এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। বড়া বানানোর জন্য ডাল আর চিংড়ি মাছ বেটে নিয়েছি, এখন দেব বেশি করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে আমি ভেঙে দিব। কাঁচামরিচ কুচানো, পরিমাণ মতো লবণ। এখন খুব সুন্দর করে মিক্স করে নিব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন ভেজে ফেলবো। চুলার তেলটা গরম হয়ে গেছে, এখন ছোট ছোট করে এরকমের বড়া শেপে দিয়ে দিব। বড়াগুলোর এক সাইড হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দেব। আর দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বেরিয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। মাছের বড়া বানানো হয়ে গেছে, তো দেখতে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে, আর খেতে নিশ্চয়ই ভালো হবে। তো খাওয়ার সময় বুঝতে পারবো। আর চিংড়ি মাছের বড়া তো সবসময় আসলে খাওয়া হয়, তো আপনার সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।